আচ্ছা আচ্ছা, বাংলা শিখে গেছেন? আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি অ্যানাদার ব্লগে। এবং আজকের ব্লগটাতে অনেকদিন পর আসলে কথা বলছি, আসলে অনেকটা সময় চলে গেছে। এনিওয়েজ, আমরা মিশরে আছি এবং মিশর অনেকগুলো প্ল্যানিং আছে, এর মধ্যে একটা লম্বা সফর আছে, লম্বা জার্নি আছে। আমরা মিশরে কায়রো থেকে সেন্ট ক্যাথরিনের উদ্দেশ্যে রওনা হব। পাশাপাশি মিউজিয়ামে যাব, যে মিউজিয়ামে ফেরাউনের বংশধরদের লাশগুলো আছে, মমি করা আছে। এবং আনফর্চুনেটলি সেখানে কোনো রকম ভিডিও করা যায় না, আমি জানতাম না। প্ল্যানিং ছিল ভিডিও করব। এছাড়াও কিছু মাজার জিয়ারা করার প্ল্যানিং আমাদের আছে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি মাজার জিয়ারা করার উদ্দেশ্যে। সেখানে মাজার জিয়ারা করে দেন আমরা ফেরাউনের মমি দেখতে যাব বা মিউজিয়ামে যাব। তারপর আমরা ধীরে ধীরে সেন্ট ক্যাথারিনের উদ্দেশ্যে যাব এবং যেতে যেতে অনেকগুলো হিস্টোরি আপনাদের সাথে শেয়ার করব। তার যে কজন মেয়ে ছিলেন, সেই মেয়েদের মধ্যে বিবি সুকাইনা সবচেয়ে ছোট ছিলেন, মাত্র 6-7 বছর, 3 বছর বয়স ছিল। তার মধ্যে সৈয়দা নাফিসা ছিলেন সবচেয়ে বড়। তার মাঝখানে আরেকজন ছিলেন। তো কারবালার ঘটনার পরে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী সবাইকে বন্দি করে নিয়ে আসলো, কিভাবে বন্দি করলো? উটের পিঠে চড়াইয়া কাউকে, যারা একদম বৃদ্ধা ছিলেন তাদেরকে উটের পিঠে চড়ানো হলো, আর যারা ইয়াং ছিলেন তাদেরকে গলায় রশি বেঁধে উটের সাথে, এই তপ্ত মরুভূমি, আপনারা 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবেন না, এত গরম। এই তপ্ত মরুভূমিতে খালি পায়ে তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে সেই ইরাকের কারবালার ময়দান থেকে দামেস্ক পর্যন্ত صدق الله كريم. الله كريم، كل سنة وانتم طيبين. صدق الله كريم. اسمك ده اسمك ده. তারপরে الدنيا كريم. انا بحكي عنه. طيب يا حبيبي احكي، ما تزعلش حقك عليه، زعلان ليه بس؟ كل سنة وانت طيب، انت فاهم لا على حول ولا قوة الا بالله. طيب خلاص انا همشي. اذهب اذهب خلاص اذهب انت عربي আপনি আরবি তারপরে ঘুরে করবে আগে ভালো লাগবে এর মাঝখানে ওবামা তো ঢুকাই দিলে এত মেজাজটা খারাপ হয়। দামেস্কে চলে গেল। দামেস্কে চলে গেলেন, এই গলায় রশি বেঁধে ছোট ছোট এমেন কয়েকবার হাঁটু গেড়ে ভেঙে পড়ে গেছিলেন ছোট্ট বাচ্চা মেয়ে। এই সুকাইনা সাকিনা, বিবি সাকিনা বলা হয়। ইসলামের ইতিহাসটা এমন একটা জঘন্য একটা ইতিহাস, এই পর্বটা, যে মুসলমান হয়ে হাফেজে কোরআন ছিল এই বাহিনীর মধ্যে, সাহাবীর সন্তান, বড় বড় সাহাবীর সন্তান। তারপরে হচ্ছে আপনার তাবেঈ ছিল অনেকগুলা, মুফাসসির ছিল, মুহাদ্দিস ছিল, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ছে, সামনে নামাজ এই পড়ছে, হাদিস শিখছে। এই রকম লোক যে আহলে বাইতের উপর অত্যাচার করে, শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, যারা জীবিত ছিলেন, ইমাম জয়নুল আবেদিন সহ, তিনি অসুস্থ। তার বোন সাকিনা যখন বললেন যে আমার ভাইকে আপনারা মারেন না, ও অসুস্থ, বিবি সাকিনার কানের মধ্যে এমন থাপ্পড় মারছে, কানের এই লতি ছিঁড়ে গিয়ে কানের দুল পড়ে গেছে, কানের দুল পড়ে গেছে। এইরকম অত্যাচার আহলে বাইতের উপর করা হয়েছে। সারা জীবন বিবি সাকিনা, যে কয়েকদিন বেঁচে ছিলেন, সারা জীবন তিনি সেই ইসের জেলখানায় থেকে, ওবায়দুল্লাহ ইয়াজিদের জেলখানায় থেকে বাবার কাছে বিচার দিচ্ছেন, বাবা এরা আমাকে এরকম কষ্ট দিচ্ছে। পৃথিবীর বুকে ক্ষমতা নিয়ে অনেকবার আসলে দ্বন্দ্ব লেগেছে এবং সৃষ্টির শুরু থেকে দ্বন্দ্ব লেগেই আছে। তো সেই দ্বন্দ্বেরই একটা ইতিহাস শুনছিলাম এবং যে ইতিহাসটা আসলে খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর, সেই ইতিহাসটাই শুনছিলাম। যাই হোক, আমার এই জার্নির মূল পারপাসটা হলো যে ইসলামিক হিস্ট্রিগুলো জানা, সেই স্থানগুলো চোখে দেখা এবং জেরুজালেমে মূলত যাওয়ার উদ্দেশ্য। সেই কারণেই কিন্তু মিশর হয়ে মিশরের কালচার দেখা, মিশরের হিস্ট্রি দেখা। আই নো যে এখানে অনেকগুলো জায়গা আছে যা আসলে 3-4 দিনের মধ্যে কভার করা সম্ভব না, মিশর বিশাল বড় একটা দেশ। সো মিউজিয়ামে এন্ট্রি করার জন্য আমাদের টিকিট কাটতে হয়, পার পারসন টিকিট কেটে আমরা দেন হচ্ছে এন্ট্রি করব।
পার পার্সনের জন্য একটা করে টিকিট কাটতে হবে এবং সেই টিকিট নিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে। টিকিটের প্রাইস আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে একটু বাহিরের সিনারিওগুলো দেখি এবং মিউজিয়ামটা খুবই সুন্দর এবং খুবই গোছানো। দেখতে, চোখের দেখতে খুবই ভালো লাগবে। অ্যান্ড কিছু সাউন্ড ইফেক্ট এখানে ইউজ করা হয়েছে। যেই সাউন্ড ইফেক্টগুলো আসলেই মানে মিশরীয় কালচারটাকে না রিপ্রেজেন্ট করে। সাউন্ডগুলো বলতে বোঝাই যায় যে আপনি আসলে মিশরে আছেন, ইজিপ্টে আছেন এবং সেই মূর্তিগুলোকে দেখলে মনে হয় যে আপনি আসলে সেই 4500 বছর পেছনে চলে গিয়েছেন। আমি ছোট্ট করে একটা স্ন্যাপ দেখানোর চেষ্টা করেছি। যে স্ন্যাপটাতে আপনি দেখবেন যে মমিগুলো কেমন দেখতে হয়। এটা কিন্তু অরিজিনাল ফেরাউন না, ফেরাউনেরই কোনো একজন বংশধরে ছোট্ট একটা স্ন্যাপ আমি আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু যারা অরিজিনাল ফেরাউন তাদের মুভিগুলোর সামনে কোনো রকম ক্যামেরা অন করা যায় না, কারণ সিসি ক্যামেরার ফুটেজে আমি ধরা পড়বো বা যারা ভিডিও করেছে তারা সবাই ধরা পড়েছে। সো আমি এই রিস্কটা নিইনি। আমি যতটুকু সম্ভব যেখানে ভিডিও করা যায় সেই জায়গায় ভিডিওটা করেছি এবং আমি জাস্ট আমার এই ব্লগে অ্যাড করেছি। আপনি সেটা এই যে দেখতে পারেন। আপনি যদি ইজিপশিয়ান হয়ে থাকেন অ্যাডাল্ট পার্সনের জন্য আপনাকে 90 পাউন্ড ইজিপশিয়ান পাউন্ড পে করতে হবে, আর স্টুডেন্ট হলো 45 ইজিপশিয়ান পাউন্ড। আপনি অ্যারাব বা ফরেন ভিজিটার হলে 550 পাউন্ড দিতে হবে অ্যাডাল্ট পার্সন, অ্যান্ড স্টুডেন্ট হলে 300 পাউন্ড আপনাকে পে করতে হবে এবং আপনাকে স্টুডেন্ট হলে অবশ্যই স্টুডেন্ট কার্ডটা শো করতে হবে। এই হচ্ছে এই মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাকে এত টাকা বা এত পাউন্ড ইজিপশিয়ান পাউন্ড খরচ করতে হবে। সো আমরা এরপরে একটু দুপুরে লাঞ্চ করব। সেই লাঞ্চের সিনারিওগুলো দেখাবো না, অ্যান্ড তারপর মুভ করব হচ্ছে সেন্ট ক্যাথরিনের উদ্দেশ্যে। সেন্ট ক্যাথরিনের উদ্দেশ্যে যাওয়ার পেছনে কারণ সেখানে আমরা একটা রাত স্টে করব এবং সেখান থেকে আমরা তুর পর্বতে যাব। তুর পর্বত বলতে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল করা হয়েছে, সেই পাহাড়ে কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। সো এটা অন্য একটা ভিডিওতে ডিসকাশন করব বা বলার চেষ্টা করব। এখন আমরা আসলে মিশরে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলের দিকে যাচ্ছি এবং অনেক লম্বা একটা জার্নি, কিন্তু এই জার্নিটা আসলে ফ্লাইটে নিলে হয়তো কনভিনিয়েন্ট হয় বডির জন্য, কিন্তু আমরা যেহেতু সবাই মোটামুটি ইয়াং এবং টাকা সেভ করার উদ্দেশ্যে আমরা বেসিক্যালি বাই রুটে যাচ্ছি। মিশর এমনভাবে অবস্থিত সেটা এশিয়া এবং আফ্রিকার মধ্যবর্তী অঞ্চল অবস্থিত, তার মানে এটা আফ্রিকারও একটা অংশ এবং এশিয়ারও কিছু অংশ। তো আমরা কায়রো থেকে যেহেতু এখন যাচ্ছি সেন্ট ক্যাথরিনের উদ্দেশ্যে, তো সেন্ট ক্যাথরিন আবার পড়ে গেছে আফ্রিকা কন্টিনেন্টের মধ্যে। তো আমরা আফ্রিকা কন্টিনেন্টে ইন করতে যাচ্ছি এবং এই যে একটা বর্ডার দেখা যাচ্ছে, বর্ডার বলতে দেশের ভেতরে একটা আলাদা পার্ট করা আছে, যেরকমটা সেরকমই বোঝানো হয়েছে। ইটস নট আমরা অন্য কোনো কান্ট্রিতে যাচ্ছি, আমরা ইজিপ্টেই আছি কিন্তু আফ্রিকা কন্টিনেন্টে ইন করছি। চারিদিকে মরুভূমি আর মরুভূমি, মানুষ তেমন একটা আপনি পাবেন না রাস্তাঘাটে। এবং দেখেন একটা জিনিস, গাড়ির স্পিড এখন প্রায় 120, কতটা স্পিডে চলছে বাট কতটা স্মুথলি যাচ্ছে, কোনো রকমে ঝাঁকি নেই এবং রাস্তা প্রচণ্ড ফাঁকা, মানে মানুষজন একদম নেই। এত বড় একটা দেশ কিন্তু চারিদিকে মরুভূমি আর মরুভূমি, মানুষ তেমন একটা আপনি পাবেন না। আমরা এই হাইওয়ে মসজিদে নামাজ আদায় করেছি, কসরের নামাজ আদায় করেছি, আসর এবং মাগরিব, এবং তারপর আমরা রওনা হয়েছি সেন্ট ক্যাথরিনের উদ্দেশ্যে। সেন্ট ক্যাথরিন জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড় আর পাহাড় এবং হিস্ট্রি যেন সব এই মিডিল ইস্টেই জমে আছে। ইসলামিক হিস্ট্রি, অবভিয়াসলি আমি ইসলামিক হিস্ট্রির কথা বলছি, অন্যান্য হিস্ট্রি হয়তো অন্যান্য দেশে গেলে আরও বেশি এক্সপ্লোর করা যায়, বাট এই ইসলামিক হিস্ট্রি জানতে গেলে আপনাকে আসলে মিডল ইস্টে টুই করে ঘুরতে হবে, জানতে হবে, অনেক কিছু আসলে জানা যায়। আর যদি আপনার সাথে যারা যাচ্ছেন ট্যুরমেট বলেন বা ট্রাভেল মেট, তারা যদি আরও বেশি নলেজেবল হয় ইসলামের দিক থেকে, বিষয়টা আরও বেশি চমৎকার হয়ে ওঠে। সো এই তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সেন্ট ক্যাথরিন থেকে। সেন্ট ক্যাথরিন থেকে আমরা তুর পাহাড়ে যাব এবং সেখান থেকে আমরা ধীরে ধীরে আরও কিছু জায়গা এক্সপ্লোর করবো, হারুন ইসলামের টুম্ব এবং আরও কিছু ঐতিহাসিক স্থান আমরা দেখার চেষ্টা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।